আজকে না মানে রাতের বেলায় যেহেতু দাওয়াতটা পড়ছিল, তো যাচ্ছিলাম ওই পথ দিয়ে। তো যাওয়ার সময় কি হলো, মানে আমাদের বাসায় উঠলাম যেখানে আমরা ফ্লাইট রেডি করতেছি। তো আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি, এখনো সম্পূর্ণ হয় নাই, হলে অবশ্যই শেয়ার করব। তো যাওয়ার পথে দেখেন এখানে হচ্ছে আকাশটা খুবই সুন্দর লাগতেছিল। তো একটু করে আপনাদের দেখাই, কি অনেক সুন্দর না? তো আস্তে আস্তে দেখেন একদম চলে আসলাম বিয়ে বাড়িতে। তো আজকে রাতের বেলা যেহেতু অনুষ্ঠান ছিল, সেই জন্য চলে আসলাম রাতে একদম। যদিও বা গাড়ি ছিল, আমি আসি নাই গাড়িতে করে, আমি বাইকে করে চলে আসছি। আর বাচ্চাদেরকে ওর চাচি আম্মু নিয়ে আসছে সাথে করে। যাই হোক, এসে কিছুক্ষণ রেস্ট করলাম, বসলাম। তারপরে হচ্ছে এখন খাওয়ার পালা। তো সবাই টেবিলে বসে গেলাম খাওয়ার জন্য। আমার বাচ্চাকে নিয়ে বসছি। ও তো খাবে না, ও এমনি দুষ্টামি করবে আর কি। তারপরেও যেটা খাই একটু করে হলো খাওয়াবো। আর আজকের আইটেমটা আমাকে খুবই অ্যাট্রাকটিভ করছে। যেহেতু আমাদের এখানে সাধারণত আমাদের চট্টগ্রামের এদিকে মানে বিশেষ হলে আপনার গায়ে হলুদের দিন হয়, না হয় মেজবানি হয়, না হয় হচ্ছে আপনার বিরিয়ানি করে, এই দুইটা চলে। আজকে করছে হচ্ছে মোরগ পোলাও। এটা আমার খুবই ইউনিক লাগছিল। তো আমি মনে করছিলাম কেমন হবে টেস্টটা, খেতে পারবো কিনা আল্লাহই জানে। তো এখন আমার বাচ্চা দেখেন এমনভাবে চিকেনটা নিচে মনে হচ্ছে ও খাই ফেলবে সব কিছু। আসলে ওকে এটা দিয়ে বসাই দেওয়া আর কি। আর এদিকে আমি এখন আমার খাবারটা নিয়েছি, অল্প করে নিয়েছি, আসলে খেতে পারবো কিনা জানি না, সেই জন্য। তো আমি ফার্স্টে হচ্ছে সালাদ দিয়ে একদম লেবু চিপে দিয়ে, সাথে আমি এখানে মুগ ডাল নিয়েছিলাম একটু করে, আর একটু করে ডিমের ঝোল নিয়েছিলাম। তো এগুলা দিয়ে ফার্স্টে বাইটটা দিচ্ছিলাম। তো কেমন হবে তো বুঝতেছিলাম না। তো বিসমিল্লাহ করে মুখে দিলাম। বিশ্বাস করেন ভাই, খাওয়ার পরে এত টেস্ট লাগতেছিল, আমি বোঝাতে পারবো না কি বিরিয়ানি। মানে বিরিয়ানির থেকেও আমার এই মোরগ পোলাওটা না অনেক আজকে থেকে বিশেষ করে ফেভারিট হয়ে গেছে। কি বলবো, এত টেস্ট হয়েছে। আমি ফার্স্টে তো অল্প করে নিয়েছিলাম, মনে করছিলাম খেতে পারবো না, কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আর মানে চিকেনটাও নিয়েছি, একটা চিকেন নিয়েছিলাম। তো দেখি মানে খাওয়াটা শেষ করি এখন। আমার না সবচাইতে যে চিকেন দিয়ে যে মুগ ডালটা করছেন ওইটা বেশি মজা লাগছিল এইখানের মধ্যে। আর এই ফাঁকে দেখেন ওর বোন চলে আসছে দেখা করার জন্য। আর দেখেন আমি আরও কিছু রাইস নিয়েছি, যেহেতু খুবই মজা ছিল। আর এই ফাঁকে খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, ওর আব্বুকে নিয়ে হচ্ছে একটু হাঁটতেছিল। আর আমার বাচ্চার কথা কি বলবো, অনেক বেশি বিরক্ত করতেছিল। আর এদিকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে ক্লাবটাতে আসছি উপরে 3 তলা ছিল, 3 তলার উপর দেখেন এমনভাবে ডেকোরেশন করছে, এটা হচ্ছে টিনের চাল। মানে এমন কখনো মানে ক্লাবে মানে আমি বিয়ে খাইনি। তো সেই জন্য একটু দেখাচ্ছি আপনাদের। ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে বোঝাই যাচ্ছে না এটা যে আপনার টিনের দিয়ে মানে করছে ডেকোরেশনটা। আর আমার ছেলেকে একটু করে ভিডিও করে দিচ্ছিলাম। আর ছোটটাকে দেখেন না, একদম জুতো টুতো ফেলে, ওর অবস্থা খুবই খারাপ। ও এভাবেই ছিল যতক্ষণ ছিল ক্লাবের ভেতর। আর এদিকে দেখতেছি মানে খুবই সুন্দর করে ডালাগুলা ভিডিও করতেছিল। আমাকে মানে খুবই অ্যাট্রাকটিভ করে ডালাগুলা খুবই সুন্দর লাগে, বিশেষ করে যে পেঁয়াজ দিয়ে যেটা সাজাইছে ওটা বেশি সুন্দর লাগছিল। অবশেষে চলে আসলাম, যেহেতু আমার ছোট বাচ্চা আছে বেশিক্ষণ থাকা যাবে না, সেজন্যই।